হ্যাঁ রে বউ, কি বলবি বলছিলি বল। কি বলবো বুঝতে পারছো না? দেখ বউ, এমনিতেই বাড়ি ঘর সমস্ত সবকিছু হারিয়ে গিয়ে মাথায় এমনিতেই কাজ করে না, আবার এত ঘুর প্যাচ কথা আমার মাথায় কি করে ঢুকবে বল। ওগো আমার পেটে ছেলে এসে, আমি সেটাই বলতে চাইছি। কি বলছিস রে বড়া? যা সত্যি তাই বললাম। কবে এলি, কবে ছেলেটা পেটে তোর? কালকে রাতেই তো বুঝতে পারলাম। মাকে বললি? না বলিনি, তোমাকেই প্রথমে বললাম। ছেলে হলে একটা বিশাল খরচা বেরিয়ে যাবে রে। দুধ কিনতে হবে, ডাক্তার পানি আছে, আবার যদি হসপিটালে সিজার করি হয় সেখানেও 15-20 হাজার টাকা খরচা হবে। এই গুরু মারানি কাটা ঘায়ে নুনে ছিটি রে। তোমার কথাবার্তা গুলো চলে উল্টো পাল্টা। ছেলে হলে ছেলের বাবরা কত খুশি হয়, আর তুমি আমার এমন ভাতার, তুমি খুশি হচ্ছ না। কি করে খুশি হব? ঘরে টাকা পয়সা আছে বল? কিস্তি দেয়, সবকিছু তো চলে গেল। এই তো বাম্মাইয়ের বাড়িতে এসে আশ্রয় দিয়েছি। ভাগ্যে বাম্মাই ঘরটা দিলে বলি রাতে মাথা গোজার ঠাইটা পেলাম। সেই বাম্মাকে যদি বলি 10-20 হাজার টাকা ধার দিতে, তারা কি দিবে? আমার তো মনে হয় না যে দিবে। তারা না দিলে তোমাকে জোগাড় করতে হবে, তোমাকে ব্যবস্থা করতে হবে। তুমি যেহেতু ছেলের বাপ। এই ছেলে কবে হবে, কবে মনে হচ্ছে তোর? ছেলের বাপ হবে তুমি, আর এইদিকে তোমার কোনো খোঁজ খবর নাই বলো। কবে ছেলেটা হবে সেটা বল বড়। আমি কি আগে ছেলের বাপ হই যেটা সবকিছু আগে থেকে জেনে বসে থাকবো? এই তো প্রথম হচ্ছে। কি লাচুদা গাল দিবি না লো? জানো না ছেলে কবে হয়? এই তো কালকে রাতে ছেলেটা পেটে এলো। 9 মাস পর ছেলেটা হবে। আর এই 9 মাসের মধ্যে তুমি টাকা পয়সা জোগাড় করতে পারবে না? করতে হবে, এখন আর কি করার আছে দাদা। বৌমা গো, ও তুই ঘরে আছিস? হ্যাঁ মা, আয় আয় আয়। বৌমা গো, আমি একবার শিপাদের বাড়ি চললাম। দেখবে রান্নাঘরে পিরিং শাক আছে, পিরিং শাকটাকে 4টা আলু কেটে একটু চচ্চড়ি করবে। বেশ মা বেশ। আর ফুটের লেগে একটা ডিম ভাজবে। আমি ডিম আলা খাবো না মা, একটু অ্যালার্জি হয়েছে, আমার চুলকুনি হয়েছে। কি রে, তোর অ্যালার্জি হয়েছে? তা হোমিওপ্যাথি ওষুধ আনছিস না? তুই একবার এনেছিলাম ছোট বারানির বোতলে চিনির মতো দানা ভরা থাকে, ও ওষুধ খেয়ে কোনো মজা পায় না বলে আর আনি না। ওগো বৌমা। হ্যাঁ মা বলেন। তাহলে দেখবে একটা কাঁচা পেঁপি আছে, ওই কাঁচা পেঁপিটা দিয়ে ঝোল করে দেবে ফুটুকে। আর তোমার শ্বশুর ডিম ভাজা খাই, ওর লেগে ডিমটা ভাজবে। আমি চললাম, আমার আসতে দেরি হইলে তুমি রান্নাটা করে নিও। বেশ ঠিক আছে, যান মা যান, আমি করছি। এ মা, কিছু বলবি বাপ? একটা কথা বলতাম তোকে। বল বাপ, কি বলবি বল। বলছি তোর বৌমায়ের তো শরীর খারাপ রে মা। কি রে, কি হইলো রে? এইরকম সিরিয়াস কিছু নয়, এমনি যেটা হয়েছে। ওগো বৌমা, কি হইলো গো? যে বলছে তাকে জিজ্ঞেস করুন মা। এই তো তুই বল। কেন তোমার বলতে কষ্ট হচ্ছে নাকি? তুমি বলো কেন? আরে বাবা, কি হয়েছে বল, না বুঝে বুঝবো কি করি? তুই বলছিস ও বল, তুই বলছিস এই বল, তুরাই বল, যে হোক একজন বল কেন। বলছিলাম মা, তুই আর কদিন পরে দিদা হবে। তাই নাকি? সত্যি করে বৌমা? মা। এ কই রে ফুটো? হ্যাঁ মা বল। তোর আব্বা বাড়ি এলি, তোর আব্বাকে বললিস? ঠিক আছে। হ্যাঁ মা বলবো। বেশ ঠিক আছে, তোরা বস, আমি আসছি। বে যা মা যা। আমার ছেলে হবে শুনে মা খুশি হইলো, কিন্তু তুমি খুশি হইলে না। খুশি আবার কি হবে লামাগি? নাই ফেলে আসবো নাকি আমি? বালমুখী ছুরি লড়াই দিতে দিলে 1 মাস 1.5 মাস পর একবার। ছেলে হওয়াটাই আমার কাছে সন্দেহজনক। কি বললে তুমি? ছেলে হওয়াটা সন্দেহজনক? তোর সাথে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তো তোমার সাথে ভালো ব্যবহার একটাও করিসনি। বিয়ের পর 3 মাস পালিয়ে গেলি মায়ের বাড়ি। ফোন করে করে ডেকে 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 আলান্ত হয়ে গিয়ে পাটি আটি লিগে তোকে নিয়ে এলাম। সেই বউ তো তুই আমার। নিজের ইচ্ছা মতো স্বামীর কাছে এসেছিস, সেই বউ তো তুই আমার। মন গেলি করতে দিস না, মন গেলি দিস না, সেই বউ তো তুই আমার। সন্দেহ তো স্বাভাবিকভাবে থাকারই কথা। তাহলে ছেলেটাকে লিয়ার দরকার নাই, কালকে নিয়ে যাবে, সিজার করে বাই করে দেবো ছেলেটাকে। কি কালকে ছেলেটাকে বাই করে দিবে? তোমার তো এখন থেকেই মনে সন্দেহ। তাহলে ওই ছেলেকে পৃথিবীর আলো দেখেই বাই কি করবো? হলো মাগি, ছেলেকে সন্দেহ লয়, সন্দেহ তোকে। ছেলের আর কি দোষ? সে তো নিষ্পাপ। ছেলেকে এখন জানে তার মায়ের চরিত্রের কথা বল, তাই ছেলে দোষ দেবো? রান্নাঘরে যা, রান্নাঘরে যা, রান্না করে যা। যা হবে হোক, সে যা আছে ভাগ্যতে দেখা যাবে, যা। বিয়ে করি থেকেই সন্দেহ, বিয়ে করি থেকেই সন্দেহ। এই সন্দেহ তোমার মন থেকে কোনোদিনও যাবে না। জালো রান্নাঘরে বেশি ফিটির ফিটির মারে না, যা, নালে মুখে ঘুষি দেবো কোন আবার। খেলাচুদা মগা পুরুষ, রাত মানে না দিন মানে না, যখন তখন কাপড় তুলে এসে ভরে দেয়। দেখুন সন্দেহ করছি কাদা কুকুর একটা আমার। নিজে অকর্মা কাপুরুষ, ছেলের খরচা হবে বলে ভয়ে দেখুন উল্টো পাল্টা কথা বলছি। মেদি পুরুষ, ভাতার এগুলো ভাতার নামে কলঙ্ক। মানে মারানি মাগে কোথায় কিছু নাই, ছেলে হবে। ছেলেটাই আগে হোক, তারপরে ছেলেরও ঘর ভাঙবো, তোরও ঘর ভাঙবো, দেখবে। এই যে মরুভূমি, তোমার বাড়িতেই যাচ্ছিলাম। কেন কাকা? এই দেখো না, আমার ওই মেয়ের লাতনিটার মুখে ভাত। বাহ, খুব ভালো কথা তো। হ্যাঁ, সেই জন্যই তোমার বাড়িতে আমি নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম। আমি বলতে যাচ্ছিলাম যে সন্ধ্যেবেলায় বাড়ির সবাই মিলে এসো, একটু বিরিয়ানি টিরানি করবো, একটু পায়েস ফায়েস করবো, একটু খাওয়া দাওয়া করে যাবে। বিরিয়ানি পায়েস দুটোই করবেন? হ্যাঁ, গোটা 10টা লোক বলেছি আমি। এর ফাঁকে তোমাকেও ধরে নিয়েছি আমি। নাইস। তাহলে কখন আসবো, কখন? এই ধরো রাত 8টা 8:30 নাগাদ চলে আসবে। তোমার বউকে সাথে করে আনবে, তোমার ভাগ্নিকে সাথে করে আনবে, আর ওই ন্যাড়াকে সাথে করে আনবে, তোমরা সবাই আসবে। ঠিক আছে কাকা, অবশ্যই আসবো। বেশ ঠিক আছে, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, যাই যাই, 2 বোতল সরিষার ফরচুন তেল দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। আরো 2-1 জনকে বলতে বাকি আছে, আমি বলেই চলে আসবো। ঠিক আছে, যাও তুমি। আচ্ছা ঠিক আছে কাকা। কইলো বউ ঢামুন। কি হইলো? সব সময় গান দিচ্ছ কেন? কাঁচি করে তোমার বাল ফাটা কেটে নেবো বউ, চিনো না তুমি আমাকে? এই কি গো, কি হইলো বলবে তো নাকি?
এলো এ ঢেমু, দুটো সুইরের বাচ্চাকে আমি এই বাড়িতে বসে বসে খাওয়াচ্ছি, তারা বাজারটা যেতে পারছি না, আমাকে বাজার করতে পাঠাচ্ছিস। তা তুমি বলো না সেটা, আমি কেন বলতে যাব? আমি তো কিছু বললে আমারই দোষ হয় সব। মাংমারানি মাগি টেম্পু গুদি এ আবার তুই মারো চুদারে, সুর আমাকে কেন গাল দিছিস রে ও আবার? লে ধরলো, মাংমারানি বহুলা গুদি মাগি লে ধর। কি কাদা কুকুর বেটা গো, তুমি আবার সবের পাস পুরো দেখলে নাকি তুমি? সব সময় আমাকে গাল দিয়ে মারাইছো, বাজার আনতে হবে না, আমি খাবো না। খাবি না? না খেলি তো আমারই ভালো হইলো, পয়সা বেঁচে যাবে। হ্যালো, এ মনে হয় কোন ছুরি মনে হয় কেমন কিছু বলছিস হলো। আমাকে কোনো ছুরি কিছু বলবে না। কি হলো কি গো মামা? বে কোথায় ছিলি, কোথায় তুই? কেন আমি বাইরে বসেছিলাম। বাইরে মারাছিস? বাড়ির একটু কাজকর্ম করতে কি গাড়ি বাজাবে নাকি তোদের? আমাকে তো মামি কিছু বলেনি। ওইদিকে বলবো কি করতে, ওরা এখন বিয়ে করবে সেই নিয়ে ব্যস্ত। বি গায়ে ভরে দেবো, বি ভাতারির বেটাদের। শুধু দুপুরে ভাত খাওয়ার জন্য ভাত রাঁধবি, রাত্রে ভাত রাঁধতে হবে না। কেন রাত্রে ভাত রাঁধবো না কেন? রাত্রে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবো, আমাদের 4 জনকে নিমন্ত্রণ করেছে। কে নিমন্ত্রণ করলো? ওই যে আমাদের ওই লেলু গাঙ্গুলি। বেশ ঠিক আছে। সে নেড়া কোথারে? বাইরে বসে আছে, গাছতলাতে গান শুনছে। কইছ দেখে। বৌদি তোমার প্রেমে আমি পাগল হয়েছি, তোমার ওই বুড়ো গাছের কচি ডালি। ওই তো মোবাইল দেখছে। ভালোই তো সুখে আছিস বে। কি হলো মরুভূমি ভাই? তোর গাড়ে বাল ফাল বেরোয়নি নাকি? ফালতুর বাড়ি যেতে হবে। তুমি বাজার গিয়েছিলা বলে সেই জন্য আমি বাইরে অপেক্ষা করছি। এ আর আমি কুছি ওরা। আই ভাই, দেরি হয়ে গেছে। চলো ভাই চলো। কোথায় গিয়েছিলে? কোথায়? এইদিকে। কোথায় যাবো? লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে নাকি তাই চেক করতে গিয়েছিলাম। ঢুকেছে টাকা? এখনো ঢুকেনি, সে আগের মাসে টাকাটাই আছে। ওরে শালা, এই মাসে টাকা ঢুকলে 500 টাকা দিও, একটু লাল পানি মারবো। বেশ ঠিক আছে দেবো। বেশ ঠিক আছে, বাড়ি যাও তাহলে, আমি পাটি খুশি চললাম। বেশ ঠিক আছে যাও। আর বলছি আজকে হবে লেগে? আজকে সকালেই মেন্স হয়েছে, এখন 6 দিন গায়ে হাত দিতে পাবে না। বেশ বেশ ঠিক আছে, যাও। সমস্ত রাস্তা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আজকে রাতে মরুভূমি মারার হবে। কোনো চাপ নাই, কোনো চিন্তা নাই, আজকে রাতেও মার্ডার হয়ে যাবে। টুরের বাচ্চা মরুভূমিকে একদিন আমি ভালোবেসে এখানে জায়গা দিয়েছিলাম, আজকে সেই ভালোবাসা ভুলে গিয়ে ওর মৃত্যু দেখতে চাই। আজ রাতেই তুমি ওকে মার্ডার করবে। ঠিক আছে, আজকে রাতেও মার্ডার হয়ে যাবে। এখন 5টা বাজলো, তোমরা দুজন আমার গোডাউনে চলে যাও। সাদা কুকুর এখানে আসুক, তারপরে আমিও চললাম। তোমরা দুজনে এখন যাও আমার গোডাউনে। ঠিক আছে, যাচ্ছি। কালো কুকুর তোরা দুজনে চলে যা। হ্যাঁ বড় ভাই, যাচ্ছি। সবকিছু রেডি আছে বড় ভাই। ঠিক আছে, আমি ওদিকে গোডাউনে পাঠিয়ে দিচ্ছি, তুই আমার সাথে চল। আসেন বড় ভাই। বাড়ি চলে গিয়েছে। সুরের বাচ্চা, তাহলে তুই আমার সাথে চিটিং করলি? শালা বৈদ্য কি হারামি রে। বে এটা তোমার সাথে চিটিং করলি কেন? তুই যে বললি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তোমাকে ফাইনাল কথা জানাবো। আমি বলেছি বড়া, আমার বউ বলেছে সেটা। দেখুন আপনি ফালতু ঝামেলা করবেন না, আমরা বিয়ে দেবো না। আমার বোন বাড়ি চলে গিয়েছে। বিয়ে দিব না গান মারাইতে মানুষকে আশা দেওয়া কি দরকার? আপনাকে আমরা আশা দিয়েছি নাকি তাই? শুধু বলেছিলাম আমি আমার মা বাবার সাথে কথা বলবো। আমার বাবা মা এই বিয়েতে রাজি নয়, সে বাড়ি চলে গিয়েছে। তাহলে আপনারা আবার এরকম করছেন কেন? ওইরকম কথা বললে হবে না ভাবি। তোমার বোনকে নিয়ে আমি মনে মনে কত স্বপ্ন দেখলাম, কত আশা দেখলাম। সেই আশা সেই আকাঙ্ক্ষায় তুমি পানি ঢেলে দেবা, তা তো হয় না। ও ভাই, বিয়ে শাদী একটা এমনই জিনিস, দুজনের মনোমিল না হইলে বিয়েতে সুখ শান্তি হয় না। জোর করে বিয়ে হয় বলো? ভাই শালা, মনোমিলের গান মারিবে আমি? এই মরুভূমিকে চিনিস তো? মরুভূমির সাথে প্রতারণা করা খুব খারাপ হবে। তাই না বটে? এরকম সুন্দরী রূপসী শালীকে আপনার এই গ্রামে আনাই ভুল হয়েছিল। ভুল কি তা? আমার বাড়িতে বেড়াইতে আসবে না তা? বে বেড়াইতে আসবে তা ঠিক আছে, তা বিয়ে দিবি না কেন বে তুই? এত জুলুম করছেন কেন বলুন তো? আমাদের কেউ নাই বলি নাকি? ই কি রে, শালাকে কোন আবার কাছারি দেবো? ও ভাই, আপনারা এরকম জুলুম করছেন কেন বলুন তো? সে আমার বোন বাড়ি চলে গেছে, আপনারা বাড়ি চলে যান। আর কি দেশে মেয়ে নাই বলেন? মেয়ে তো আছেই গো ভাবি, কিন্তু তোমার বোনের মতো এরকম পাটি সাপটা পাকান পাওয়া মুশকিল। তোমার বোন যা জিনিস ছিল, কোনোদিন আমাকে দোকান থেকে মিষ্টি কিনে খেতে হইতো না। বোটাতে মুখ লাগিয়ে রাতে যখন চুকুম চাকুম করে টানতাম, এক টানা 14 দিন মুখ মধুর মতো মিষ্টি হয়ে থাকতো। আর তুমি সেই মেয়েটাকে আমার কাছ থেকে তুমি দূরে সরিয়ে দিয়ে আমার মনটাকে কাচের মতো ভেঙে টুকরো টুকরো করে দিলা। শুনো আমার কাছে কথাটা, ঝুট ঝামেলা না করে মেয়েটাকে ডাকো আর তার বাবা মাকে ডাকো, এরই বিয়ে হয়ে যাবে। কালকে রাতেও মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখলাম। আমাদের দুজনের বিয়ে হলো ফুল সজ্জা রাতে। দুজনাতে ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে দিয়ে লুকচুকুনি খেলা করছি ন্যাংটো হয়ে। ও একবার খাটের তলায় লুকিয়েছে, একবার খাটের উপরে গিয়ে শুচ্ছে, আর আমি চোখে কালো কাপড় বেঁধে খুঁজে খুঁজে বেড়াচ্ছি ঘরের ভিতরে। একবার দুবার করে আমার মাথাটাও দেয়ালে ঠুকে গেছি। ছি 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 ছি, এগুলো মানুষের মতো কাজ করছেন আপনারা। এই ছোড়া কেমন আজ গইবি স্বপ্ন দেখলে তোমার শালিকে বলো দেখিনি, আর তার আশাকে এইভাবে নিরাশা করে দিলা। চুপ চুপ চুপ, কাঁদি না, চুপ। আমার কাছে কথাটা শুনুন, এমনিতেই বেরেন আমার হালকা টাল, তাই বলছি মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভাঙার চেষ্টা করেন না। এর পরিণতি অসম্ভব ভয়ঙ্কর হবে।
তিলকে তাল করে দেবো। যদি এই ন্যাড়া তোর শালিকেলি যদি সংসার করতে না পারে, তোর সংসারেও ফাটল ধরবে, চিন্তা করবি। নাম আমার মরুভূমি। মনের ভিতরে নাইকো দয়া, নাইকো মায়া, নাইকো মমতা, নাইকো ভালোবাসা, আছে শুধু বিরহ বিচ্ছেদের আগুন। একটা কথা সাচ্চা, আমি কিন্তু ডবল হারামির বাচ্চা। এ চ হাট। শোনো মাদার, শুরুতেই তোমাকে একটা কথা বলে রাখি আমি প্রথমেই। আপনাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমার এই হাতে অস্ত্র যখন রয়েছে, মরুভূমির চাঁদি ফুটো করার সম্পূর্ণ দায়িত্ব আমার। একদম আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে অনেক বিশ্বাসের সাথে এখানে ডেকেছেন একটা ছোট্ট প্রাণী কাজ করার জন্য। উনি আপনার কোনো চাপ নাই, আজ রাতেই হয়ে যাবে কাজ। আমি তো সেটাই চাইছি, যা করবে খুব সাবধানে। আরে বড় ভাইজান, আমরা আছি তো, অত চাপ নিচ্ছেন কেন আপনি? তুই শোন কালো কুকুর, তুই শুধু মাদারকে মরুভূমির বাড়িটা দূর থেকে দেখিয়ে দিয়ে সাইড হয়ে চলে আসবি। আর মাদার, তুমি যেটা করবে খুব সাবধানে, যেন কোনোভাবেই মরুভূমিকে মারতে গিয়ে রাতের একটা জোনাকি পোকাটাও যেন টের না পায়। আরে এত ঘাবড়াচ্ছেন কেন এমএলএ সাহেব? বাপ দাদা 14 পুরুষ 7 গোষ্ঠী আমাদের সব মার্ডার কেসেরই লোক। আজ অব্দি কেউ কখনো জেল খাটেনি। সেই জন্য আপনাকে বলছি, এই মার্ডারকে ধরিয়ে নেবে এমন কোনো পিলারের কোনো জন্মই হয়নি। বেশ ঠিক আছে, অনেকটা রাত হয়ে গেছে, তোমরা সাবধানে যাও। কালো কুকুর, তুই বাড়ি দেখে দিয়ে চলে আসবি। ঠিক আছে ঠিক আছে, যাও, চলে যাও, দুজনে যাও। চিন্তা করবেন না বড় ভাই, ঘাবড়াবেন না। ওরা যেভাবে দমলে এখান থেকে বেরিয়ে গেল, নিশ্চয়ই আজ করা মরুভূমিকে দুনিয়া থেকে গায়েব করে দেবে। কাজটা যতক্ষণ না সাকসেসফুল না হয়েছে ততক্ষণ মনে শান্তি নাই, জানিস সাদা কুকুর? চিন্তা করবেন না, ভালো কাজ করতে গেলে একটু তো চিন্তা ভাবনা হবেই। যতক্ষণ না আমার কানে খবর না আছে মরুভূমি আর এই পৃথিবীতে নাই, ততক্ষণ আমার মনেও শান্তি নাই। যখন আমি শুনতে পাবো মরুভূমি এই পৃথিবীতে নাই, তখন যে আমার কি আনন্দ, কি খুশি। সে খুশি কি শুধু আপনার একা? আমাদেরও তো হবে। চ, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, বাড়ি চ। হ্যাঁ হ্যাঁ, চলেন। বুঝি না আর বালি চলে গেছে তো? আরে হ্যাঁ গো গিন্নি, তারা দুজনে চলে গেছে, এখন তুমি আর আমি বাকি আছি, চলো। আমি যাবো না গো, এমনিতেই ভোজ বাড়ির খানা পিনা খেলি কেমন আমার গ্যাস অম্বল হয়ে যায়। তুমি যাও, আর দেরি করবে না, তাড়াতাড়ি করে চলে আসবে। কি রে বাড়া, আমি ভাবলাম তুই আর আমি একসাথে যাবো মারার বাল। তুমি যাও খেয়ে তাড়াতাড়ি চলে আসবে, বেশি রাত করবে না। ভুদা কপালি মাগি, তোর ওই কুমড়োর মতো পেটটাতে যাই ঢুকাস, তাতেই গ্যাস অম্বল হয়ে যায়। কি আর করবো বলো, ছোট থেকে আমার ওই গ্যাসের সমস্যা। আর এমনিতেই খাসির মাংস ঝোল ভাত খেলি না আরো বেশি অম্বল হয়। যাবি না বলছি নাকি? না গো, আমি যাবো না, তুমি যাও। বেশ ঠিক আছে, তাহলে তুমি শুই পড়ো, আমরা খাওয়া দাওয়া করি, ঠিক রাত 9টা 10টা বাইরে চলে আসবো। বেশ যাও। বাইরেকার গেটটা লাগিয়ে দিস বা। লাগিয়ে দিচ্ছি আমি। যে কোন আসবে আসুক, আমি একটু গা গড়া দিই। মার্ডার ভাই, চলে এসেছি। কোন বাড়িটা রে? ওই দেখেন ওই বাড়িটা। গেট লাগানো তো মনে হচ্ছে। তা আপনার জন্য কি গেট খুলে রেখে দেবে নাকি? আপনি যাবেন আর ঠুক করে গুলি করে দিয়ে চলে আসবেন ভেবেছেন নাকি? বে গুদমুখ ছোড়া, তোর কথাগুলো অমন কেন বে? দেখবি কোনি গাড়ি গুলি করে দেবো। ভুলে গেল ভাই, ভুলে গেল। হ্যাঁ কপালি ছোড়া। বেশ ঠিক আছে ভাই, যান ভাই যান, ওই বাড়িটা যান। তুই এখানে থাকবি তো নাকি পালাবি? আমি এখানে থাকলে কি করে হবে ভাই? এখনই কেউ এইদিকে এলে আমাকে সন্দেহ করবে না? বে যাবে যা, তো বাড়া ঘুরো। আমি কাজ ক্লিয়ার করে দিয়ে চললাম, যা ঘন্টাখানি পর। ঠিক আছে ভাই, ঠিক আছে। মামা মার্ডার ভাই যান। শুভ কাজে পেছু রাখি না, কি হলো বল? যা কিছু করবেন একটু সাবধানে। সে তো কত বলতে হবে না রে বুকাচুদা, সমস্ত টিপস আমার জানা আছে। এসব মার্ডার করে বাল চুল পেকে গেল আমার। তো বাড়া ঘুরো এখান থেকে, যা বাড়ি চল যা। হ্যাঁ যাচ্ছি ভাই, যাচ্ছি। শালা কুত্তার বাচ্চা, তো কাজ ক্লিয়ার কর, আমি ওটা বাড়ি চললাম।
পায়েসটা হেভি রেঁধে ছিল বলো মামা। কেলা চোদা ওসব সালারের বাবুচি, ওরা যা রান্না করবে আমাদের এই নোকালের লোক পারবে খাবা চোদা? আমি তো শুনেছি মামা সালারের লোক শুধু বিরিয়ানি করতে পারে, কিন্তু এই ভালো দই তৈরি করতে পারে এটা তো শুনিনি। তো চো হাট হাট, তুই তো 3 দিনকার বাঁদরের বাল, তুই আর কি বুঝবি বল? কোথাকার লোক বিরিয়ানি করতে পারে আর কোথাকার লোক দই করতে পারে? বলছি আমার বিয়েতে একটা সালা থেকে ভালো বাবু ছিল আনবে ভাই। বলছি যখন আনতে হবে, রাত বাড়া অনেকটা হয়ে গেল, চলে চ হাট হাট। কে গো মামা ওইটা? চুরি মুড়ি করতে না কি রে? না গো মামা, হাতে একটা পিস্তলের মতো কি আছে মনে হচ্ছে। কি করবো মামা, আমার মনে হচ্ছে যা হোক কোনো গোলমাল আছে। আয় আয় আয়, দেখি তো বুধমানি ভাইকে দেখি তো আছে।